আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা দিনের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমাদের ইউকেতে তো অনেক ঠান্ডা পড়েছে আজকে কিছুদিন যাবত। সো এই ঠান্ডার ভিতরে না একদম সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, সবকিছু অনেক বেশি লেজি লাগে। তাই সকালবেলা ঘুম থেকে উঠে একটু চা বা কফি খেয়ে নিই। তো আজকের দিনটাও কিন্তু তার ব্যতিক্রম না। মেয়েকে সকালবেলা স্কুল থেকে দিয়ে এসেছি, আর এখন আমি বসে বসে নাস্তা খাচ্ছি। কি খাচ্ছি সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে একটা ক্রোসেন দিয়ে আমি একদম চার ভিতর ডুবিয়ে পরোটার মতো করে খাচ্ছি। প্রতিটা গাড়ির উপরে এরকম বরফ জমে সাদা হয়ে আছে, আর এই গাড়িগুলোতে চড়ার জন্য আগে থেকে গাড়িগুলো ওয়ার্ম করতে হয়, না হলে কিন্তু গাড়ি চলতে চায় না মিনিমাম 10 মিনিটস, কারণ গাড়ি জমে পুরো বরফ হয়ে আছে। এই যে দেখেন, গাড়ি পুরো আইস হয়ে গেছে। তো ইংল্যান্ডে তো একটা সাইক্লোন হচ্ছে, যে সাইক্লোনটা প্রচন্ড শক্তিশালী, সেই জন্য চারদিকে ঝড় বৃষ্টি তুফান সবকিছু চলছে। তো এরই মাঝে আমি একটু বের হয়েছি, বৃষ্টিতে খুবই খারাপ অবস্থা। আমার ইচ্ছা ছিল যে ফলে কোথাও যাব, একটু ছবি টবি তুলবো, বাট হাজব্যান্ডের বিজনেসের কারণে সেটা একদমই পসিবল হয়নি। জামাই দেখা যায় যে 6 দিন 7 দিন কাজ করে, আর কাজ করে আসার পর ওকে মনে চায় না যে একটু বলি কোথাও নিয়ে যাও। আগে যখন সময় পেত তখন তো অবশ্যই নিয়ে যেত, বাট এখন একটু বিজি টাইম কাটছে, যেহেতু ক্রিসমাস টাইম, সো কাজ থেকে একদমই ফ্রি হতে পারছে না। তো এই জন্য আর কি একা একা একটু ফল সিজনটা দেখছি। আজকে বের হয়েছিলাম একটু বাইরে একটা কাজটা শেষ করে বাসায় চলে এসেছি। আর আজকে আমি বানাবো সেই ভাইরাল লেবু ডাল, যেটার আমি প্রচন্ড রিভিউ দেখছি, আর ফেসবুকে ঢুকলেই দেখা যায় যে সবাই ডালটা খাচ্ছে। তো আমি চিন্তা করলাম আজকে আমিও বানাই। সেই জন্য আমি মুসুর ডালটাকে প্রথমে ধুয়ে নিয়েছি, আর হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, আর বেশি করে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর সামান্য একটু তেল। আর এরপরে আমি গরম পানি দিয়ে ডালটাকে চড়িয়ে দিব চুলাতে। আর এই ডালটা আমি দেখতে পাচ্ছি যে খুবই ভাইরাল, আর এর আগে যেহেতু কখনো ওভাবে করে খাওয়া হয়নি, সো ভাবলাম যে এই ভাইরাল ডালটা আমিও একটু ট্রাই করি। আর আমার হাজবেন্ডের কিছু মানে ফর্মালিটিস আছে, লাইক রেগুলার ফুড থেকে একটু ডিফারেন্ট কিছু রান্না করলে দেখা যায় যে ও তেমন একটা খেতে চায় না, তো সেটারও একটা টেনশন ছিল। তো আমি ডালটা যখন সিদ্ধ হয়ে আসলো, এ পর্যায়ে আমি টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো ডালটা ভালো মতো যখন হয়ে এসেছে, তখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে ডালটাকে ঘুটে দিচ্ছি। আর এই ডাল ঘুটনিটা আমার বাংলাদেশ থেকে নিয়ে আসা, একদম বাংলাদেশ থেকে বয়ে নিয়ে এসেছি। তো ডালটা যখন মোটামুটি হয়ে গেছে প্রায়, ঠিক সেই সময় আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিব হচ্ছে বাগার। তো সেটার জন্য আমি বেশি করে তেল দিয়ে দিয়েছি, আর তেলের ভিতরে দিলাম শুকনা মরিচ, আস্ত শুকনা মরিচ। আর ডালটা কিন্তু তোমরা চাইলে ঝালও করতে পারো। আমার মেয়ে যেহেতু ডাল পছন্দ করে, ওর জন্য আমি একটু কম ঝাল রেখেছি। আর এখানে আমি প্রথমে পেঁয়াজ কুচি, এরপর রসুন কুচি দিয়ে দিয়েছি। তো এই সবকিছুকে ভালো মতো ফ্রাই করে আমি ডালের ভিতর দিয়ে দিব, বাগার যেভাবে নর্মালি দেয়। অনেকে দেখা যায় যে বাগারের ভিতরে পাঁচফোড়নটা দেয়, আমি কখনো দেই কখনো দেই না। আমার কাছে আর যাই হোক, ডালের ভিতর বাগারটা না দিলে ডালটা একদম ফিকে লাগে, মানে আমার কাছে খেতে ভালো লাগে না। তো এই তো আমার ভাইরাল যে লেবু ডালটা আছে সেটা হয়ে গেছে অলমোস্ট। আমার বাগারটা আমি দিয়ে দিয়েছি ডালের ভিতর। এখন সবকিছু দিয়ে একটা বলক তুলে নিব। আর ওদিকে আমি লেবু স্লাইস করে রেখেছিলাম, চুলাটা বন্ধ করে তারপর আমি লেবুর স্লাইস গুলো এর মাঝে দিয়ে দিলাম। তো লেবুটা যেহেতু বেশি হয়ে গেলে আর কি তেতো হয়ে যাবে, তাই চুলাটা বন্ধ করে তারপরে লেবুটা দিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ ধনিয়া পাতা কুচি। তো ফাইনালি আমার লেবু ডালটা কিন্তু রেডি হয়ে গেছে। আর লেবু দেওয়ার পর ডাল থেকে যে একটা সুন্দর ফ্লেভার আসছিল না, এটাই হচ্ছে মেইন এটার বৈশিষ্ট্য। আমার কাছে খেতে ভীষণই মজা লেগেছে। রেগুলার যে ডাল খাই সেটা হচ্ছে একটু ডিফারেন্ট, আর দেখতেও কিন্তু বেশ লোভনীয় হয়েছে ডালটা, খেতেও কিন্তু মজা ছিল। তোমরা চাইলে বাসায় অবশ্যই এটা ট্রাই করবে এবং আমার সাথে কিন্তু রিভিউ জানাতে ভুলবে না। আমার কাছে জিনিসটা ভালোই লাগলো। তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ। ইনশাল্লাহ নেক্সট ব্লগে কথা হবে। টিল দেন আল্লাহ হাফেজ।